নমস্কার। উচ্চ মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। ইতিমধ্যেই প্রায় 3000-এর বেশি শূন্য পদে এসএসসির তরফ থেকে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম 2025-এর অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আর এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে কিন্তু যদি এই ওয়েবসাইটে আসতে হয় তাহলে এই যে লিঙ্কটা এখানে কিন্তু আসতে হবে। তো তার আগে আপনি বিস্তারিত দেখে নিন। এরকম ইন্টারফেস দেখতে পাবেন, তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আপনি এই নোটিফিকেশনটা থেকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা নোটিফিকেশন খুলেছি, আর নোটিফিকেশন খোলার পরেই কিন্তু আপনি উপরে দেখতে পাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। আর তারপরে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2025, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেই কিন্তু ক্লার্ক নিয়োগ হয়। তো এবার আমরা দেখব ইম্পর্টেন্ট ডেট গুলি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু 23/6 থেকে শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আর 18/7 পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। লিঙ্ক আমি আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে যাবেন। সেখানে গেলে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কগুলিতেই কিন্তু প্রত্যেকটা যে অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং নোটিফিকেশনের লিঙ্ক সবগুলি দেওয়া হয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক সবগুলি দেওয়া হয়েছে। তারপরে দেখুন লাস্ট ডেট এখানে কিন্তু দেখতে পাচ্ছে যে 18/7 পর্যন্ত লাস্ট ডেট। আর লাস্ট ডেট অ্যান্ড টাইম মেকিং অনলাইন পেমেন্ট করার জন্য যে লাস্ট ডেট সেটার জন্য একদিন বেশি দেওয়া হয়েছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্ট যেগুলি শিডিউল টায়ার 1 পরীক্ষা, টায়ার 2 পরীক্ষা, এগুলি কিন্তু ডেট প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। 8/9/2025 থেকে 18/9/2025 টায়ার 1 পরীক্ষা হবে। তারপরে টায়ার 2 ফেব্রুয়ারি-মার্চ 2026-এর দিকে হবে। যদি এই নোটিফিকেশন সম্পর্কিত বা পরীক্ষা সম্পর্কিত কোনো আপনাদের জিজ্ঞাসা থেকে থাকে তাহলে হেল্পলাইন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা নোট করে নিন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার আমরা আসবো বেতন পদ্ধতিতে। বেতনের যে নিয়ম সেটাকে দেখতে পাচ্ছেন। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, এই সমস্ত পদগুলির জন্য বেতন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের চাকরি সেহেতু বেতন আপনারা একটু বেশি দেখতে পাচ্ছেন। তারপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যদি আপনি আবেদন করেন এবং চাকরি পেয়ে যান সেক্ষেত্রে বেতন এখানে রয়েছে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। আর ডাটা এন্ট্রি গ্রেড এ পদের জন্য বেতন হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন বেতনটা। এবার আমরা যাব ভ্যাকান্সির ক্ষেত্রে। দেখুন ভ্যাকান্সির ক্ষেত্রে আপনাদের প্রথমে একটা কথা বলি। এই যে ভ্যাকান্সিটা এখানে দেওয়া হয়েছে তার উপরে একটা কথা লেখা রয়েছে, দেখুন যে টেন্টেটিভ ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটা বাড়তেও পারে। তো এখানে দেখতে পাচ্ছেন আপাতত যে ভ্যাকান্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 3,131টি টোটাল ভ্যাকান্সি। আর এই ভ্যাকান্সিটা আগামীতে যদি বাড়ে, ইনক্রিজ হয়, সেক্ষেত্রে আপনাদের একটা ওয়েবসাইটে যেতে বলা হয়েছে। এই যে ওয়েবসাইটটা দেখুন মার্কিং করে দেওয়া হয়েছে ssc.gov.in। আমরা বর্তমানে যে ওয়েবসাইটে রয়েছি এই ওয়েবসাইট থেকে আপনাকে চেক করতে হবে। তো লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলিতে দেওয়া হয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেখানে জয়েন হতে পারেন। এখনই কিন্তু সেখানে জয়েন হওয়ার লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমরা নিচে আসবো। নিচে আসার পরে দেখবো যে এডুকেশন কোয়ালিফিকেশন। আর তার আগে দেখুন যে আপনারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। ভারতীয় বাসিন্দা হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনি যেই রাজ্যেই যেই জেলাতেই থাকুন না কেন আবেদন কিন্তু আপনি করতে পারবেন। এবার আমরা দেখবো, দেখুন যে এজ লিমিট 1/1/2026-এর হিসাবে এজ যেটা হতে হবে আপনার বয়স সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়সটা হতে হবে। তারপরে সরকারি নিয়ম অনুযায়ী যেমন বয়সে ছাড় পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু আপনি বয়সে এখানে ছাড় পেয়ে যাবেন। এটা হলো বয়সের। এই যে দেখুন সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, পিডব্লিউডি এখানে 10 বছর, এইরকম ভাবে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড়ের ব্যবস্থা রয়েছে। আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। সেটা বারবার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি আর্টস বা কমার্স বা সায়েন্স যে শাখাতেই আপনি থাকুন না কেন আপনি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। আর তার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, অনলাইন থেকে আবেদন করতে পারবেন। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনাদের কিভাবে আবেদন করতে হবে, প্রথমে এই যে লিঙ্কটা ssc.gov.in বা ssc.nic.in যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে। তারপরে অন টাইম প্রথমত যদি আপনি প্রথম আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু পরবর্তী যে পেজগুলি সেগুলিতে নিয়ে যাবে। আর তারপরে আপনি একের পর এক কোয়ালিফিকেশন থেকে শুরু করে ডিটেলস দেওয়ার পরে আপনি শেষে ফটো সিগনেচার আপলোড করে সাবমিট করে দেবেন।
অ্যাপ্লিকেশন ফি আপনাকে 100 টাকা দিতে হবে। 100 টাকা থাকলে আপনি অনলাইন থেকে ইউপিআই বা নেট ব্যাংকিং যে কোনোভাবে আপনি কিন্তু এই টাকাটা কাটিয়ে দিতে পারবেন। তো আর আমি এত বড় নোটিফিকেশন 98 89 খানা পেজ রয়েছে, এত বড় নোটিফিকেশন আর আপনাদের দেখাতে যাচ্ছি না। আপনি পশ্চিমবঙ্গ থেকে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গা পেয়ে যাবেন যেগুলিতে পরীক্ষা হবে। যেমন কলকাতা থাকবে, শিলিগুড়ি থাকবে, বহরমপুর থাকবে, এই সমস্ত জায়গাগুলিতে আপনি কিন্তু পরীক্ষার সেন্টার পেয়ে যাবেন। অনলাইন থেকে আবেদন করার সময় এগুলি কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। তো যান আবেদন করুন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। সিএইচএসএল পরীক্ষা এর আগে যারা বসেছেন অবশ্যই আপনারা পরীক্ষার ধরন জানেন, আর যারা নতুন রয়েছেন অবশ্যই আপনি এখান থেকে সিলেবাসটা দেখে নেবেন। তার জন্য নোটিফিকেশনটা ডাউনলোড করা খুবই প্রয়োজন রয়েছে। নোটিফিকেশনটা আমি তো আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেই আমি দিয়েছি, আর তাদের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে ফেলেছি। সেখানে জয়েন হয়ে যান আর আপনি বিস্তারিত নোটিফিকেশনটা ডাউনলোড করে পড়ুন, তারপরে আবেদন করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।